نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون
قال سيدنا رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الصالحون ثم الأمثل فالأمثل يبتلى الرجل بحسب دينه فإن كان في دينه صلابة زيد بالبلاء صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم حیات مجھے نقطۂ سلمان خوشاہنگ حیات مجھے نقطۂ سلمان خوشاہنگ دنیا نہیں مردان جفا کش کے لیے تنگ دنیا نہیں مردان جفا کش کے لیے تنگ چیتے کا جگر چاہیے شاہی کا تجسس چیتے کا جگر چاہیے شاہی کا تجسس جی سکتے ہیں بے ہوش لیے دانش فرہنگ جی سکتے ہیں بے ہوش لیے دانش فرہنگ کر بلبل طاووس کی تقلید سے توبہ کر بلبل طاووس کی تقلید سے توبہ بلبل فقط آواز ہے طاووس فقط رنگ بلبل فقط آواز ہے طاووس فقط رنگ نہایت قابل الاحترام محترم شباب الدین حضرات علماء کرام مربیان عظام برادران اسلام মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচি কাচারা আল্লাহ পাকের খাস মেহেরবানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোয়ালা বাজারের সর্বস্তরের জনগণের উদ্যোগায় আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল তাহাফুজের মধ্যে তো সবাই আছে এইলে সবাই খুশি হবে এই মাহফিলে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে আল্লাহ আমাদেরকে কিছু কথা শোনার এবং আমল করার নিয়তে আসার বসার তৌফিক দান করলেন এই জন্য বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আসলে এই নামটা আমি দেখছি, দেখার পরেও ইচ্ছাকৃত আমার থেকে বলছি, উদ্দেশ্য ছিল সবাই খুশি হবে, সবাই কি হবে এইটা নির্দিষ্ট সার্কেলের না, দিন সবার জন্য তাফসীর মাহফিল কি আমি বেশ কম বলছি, লেখা তো আর বেশ কম না, কথা বুঝেননি। বলে তার মধ্যে একটা ঘটনা আমরা পড়ছি, বাদশাহ এক বন্দীকে ফাঁসির হুকুম করছে।
তো চিন্তা করলো মারায় যেহেতু যাবো একটু বকা দিই বাচ্চাকে, একটু গালাগালি করি। ইচ্ছা মতো সে গাইলে এনেছে। একজনকে পাঠাইছে একটু যাইয়া দেখো তো কি বলে। ও গিয়া দেখ শুনতেছে বাচ্চাকে কেমন গালাগালি করতে আছে। আইসা বলে যে ও আপনার প্রশংসা করতে আছে। সে করতে আছে আপনি এত মহসিন, দয়াবান, আপনি পাশের হুকুম দেওয়ার পরেও আবার এটাকে বাদ দিতে পারেন, আপনার ক্ষমতা আছে, সেইগুলো বলতে আছে। আরেকজনে বলে কি না, আপনার 14 গোষ্ঠীর ধুইতেছে, পরিষ্কার করতে। বাদশাহ কি বলে শুনেন, দরোগে মুসলিহাত আমি দেবে আগে রাত দিয়ে ফেতনাঙ্গি, যে মিথ্যা কথার দ্বারা উদ্দেশ্য হইল যেন ভালো হয়ে যায় পরিবেশ, যে এই অবাস্তব কথার দ্বারা উদ্দেশ্য হইল যেন পরিবেশ ভালো হয়ে যায়, এই অবাস্তব কথা ওই বাস্তব কথার থেকে উত্তম যে বাস্তব কথার দ্বারা ভেজাল হয়। বুঝলেন এই কথা? অনেক সময় অবাস্তব কথাও কাজে আসে। এই জন্য আমি ইচ্ছাকৃত বলছি, গোয়ালা বাজারের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীর মাহফিল, ঠিক আছে? কথা বুঝলেন না? আমরা তাহাফুজে কোরআন তো ঠিক আছে, আল্লাহ সবাইকে তাহাফুজে কোরআন পরিষদের সদস্য হওয়ার তৌফিক দান করেন। আমিন বলেন, আমিন বলেন। উল্টা পাল্টা ফিকিরওয়ালা, চিন্তাধারাওয়ালা সবাইকে আল্লাহ তাহাফুজে কোরআন পরিষদের সদস্য হওয়ার তৌফিক দান। ভাই এই এলাকায় এসে কি ওয়াজ করবো আমি আলোচ্য বিষয় খোঁজ করতে আমার কষ্ট হয়, কারণ এই এলাকা আশেপাশে কয়েক বছরের ভিতরে অন্তত 70-80-100টা মাহফিল। এখন আর আমার কাছে নতুন কোন ওয়াজ নেই। এই শ্রোতা এগুলা এইখানে সেইখানে যায়, আমার বড় বিপদ। আজকেও একজনকে জিজ্ঞেস করছি এই ওয়াজ করছেন, করছেন, এইটা করছেন, ওইটা করছেন, কয় ওয়াজ মুখাস্ত মানুষ সময় করে। এই জন্য আল্লাহর যা বের করে তামাক্কুল করে আপনাদের সামনে প্রসিদ্ধ কয়টা আয়াত তেলাওয়াত করতে, আপনারা শুনছেন না? এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা যদি পাস করো তো তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। এটা হইল আলোচ্য বিষয়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون। আসলে দুনিয়াটা শান্তি আর অশান্তিতে মিশ্রিত, খেয়াল করবেন। দুনিয়া পুরা শান্তির জায়গা না, পুরা অশান্তির জায়গা না। পুরা শান্তির জায়গা কোনটা? জান্নাত, সবাই জানে না। পুরা অশান্তির জায়গা জাহান্নাম, দোজখ। ওইখানে শান্তি বলতেই নেই, জান্নাতে অশান্তি বলতেই নেই। জান্নাতে একটু পেরেশানি হবে কিছু লোকের, যারা সুবহানাল্লাহ কম বলছে, আলহামদুলিল্লাহ কম বলছে, জিকির আজকার কম করছে, এদের একটু অশান্তি হবে। মানে ওরা বলবে যে একবার সুবহানাল্লাহর এত বরকত, আর একটু ভাইয়া সুবহানাল্লাহ বললাম না কেন? ওরা বুঝেন না আপনারা? একবার আলহামদুলিল্লাহর এত বরকত,
একটু ভাইয়া আলহামদুলিল্লাহ বললাম না কেন, এই একটা অশান্তি থেকে। এইটাকে আমি এইভাবে বলি, এই এলাকার কথা বলছি না, ঢাকা শহরের কথা বলছি। যারা ঢাকা শহরে জায়গা কিনতে আগে, স্বাধীনতার আগে পরে সাথে মিলাইয়া, এদেরও আফসুস আরো বেশি জায়গা কেন কিনলাম না। যারা মোটেও কিনে নেই এদেরও আফসুস, বুঝলেন? যারা কিনবে এদের আফসোস যে আমার কাছে তখন 1 লক্ষ টাকা ছিল, আর 20,000 টাকা দিয়ে 10 বিঘা টাকা কিনলাম। 80,000 টাকা তো ছিলই আমার কাছে, আরো টাকা যদি খরচ করতাম 20,000 টাকা দিয়ে 10 বিঘা, আর এখন 1 কাঠার দাম হলো 40 লক্ষ টাকা। কেন বেশি জায়গা কিনলাম না, এই আফসোস। যখন আল্লাহর বান্দা সুবহানাল্লাহর সওয়াব দেখবে, ইয়ামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানের খালি জায়গা পূরণ হয়ে যাবে সুবহানাল্লাহর বরকতে, তখন আফসোস করবে জান্নাতে গিয়া, আরো বেশি সুবহানাল্লাহ কেন বললেন না। এই জন্যই একখানে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসের সাথে নফসে লাওয়ামার কথা বলেন। لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিবসের শপথ করতেছি এবং নফসে লাওয়ামার শপথ করতেছি। নফসে লাওয়ামা, যেই নফস ভালো কাজ করলে খুশি, খারাপ কাজ করার পরে নিজেকে নিজে গালমন্দ দেয়, বর্চনা করে। তো কিয়ামতের দিবসের শপথের সাথে নফসে লাওয়ামার মুনাসাবাত কি, সম্পর্কটা কি, এইভাবে কসম আল্লাহ করলেন কেন? ইমামুল হাদিস ওয়াল ফিকহ ওয়াত তাফসীর ওয়াত তাসাউফ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নফসে লাওয়ামার কসম এই জন্য করছেন, কিয়ামতের দিবসে ভালো আর খারাপ, জান্নাতি আর জাহান্নামী সবাই নিজেকে মালামত করবে। ওরা বলবে কেন গুনাহ করলাম, এরা বলবে কেন সুবহানাল্লাহ বেশি পড়লাম না। তো জাহান্নামে অশান্তি আর অশান্তি, জান্নাতে শান্তি আর শান্তি। এরপরেও বলছি, যারা সুবহানাল্লাহ কম করবে তারা একটু অশান্তিতে থাকে। দুনিয়া শান্তি আর অশান্তিতে মিশ্রিত, মুসিবত আর রহমতে মিশ্রিত দুনিয়া, ঠিক আছে? এরপরও দুনিয়াতে অশান্তি শান্তির চাইতে অশান্তি বেশি। দুনিয়াতে শান্তির চাইতে কি বেশি? লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ لقد خلقنا الإنسان في كبد لقد خلقنا الإنسان في كبد أي في مشقة। কয়েকটা জিনিসের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষকে আমি কষ্টের মধ্যে সৃষ্টি করি। সৃষ্টিটাই কষ্ট দিয়া, মানুষের সৃষ্টি কি দিয়া? মায়ের গর্ভে কষ্ট, দুনিয়াতে আসার টাইমে কষ্ট, দুনিয়াতে আইসাই কান্না কেটে। ছোট বাচ্চার কষ্ট আর সীমা নাই। ঠান্ডা হইলেও বুঝাইতে পারে না, গরম লাগলেও বুঝাইতে পারে না, ক্ষুধা লাগলেও বুঝাইতে পারে না, পেট ব্যথা হলেও বুঝাইতে পারে না, তার কাছে সমস্যার সমাধান হলেও কান্না। এই জন্যই সে বেশি বেশি কান্না করে। লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ। দুনিয়া শান্তি আর অশান্তিতে মিশ্রিত, শান্তির চাইতে অশান্তি বেশি। কথা বলেন, একজনে চাইছে একজনের খেয়াল হইল যে আমি সারা জিন্দেগি একটু শান্তির যেন কাটাইতে পারি, একটা লোকে চাইছে। এই জন্য
খোঁজ করতেছে যে দেখি হযরত খিজির আলাইহিস সালামের সাথে আমার দেখা হয়নি, তো খিজির আলাইহিস সালামকে দিয়ে আমি একটু দোয়া করাবো, উনি যেন দোয়া করেন আমি সবসময় দুনিয়াতে শান্তিতে দেখতে পারি। এক সময় হযরত খিজির আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে। তার সাথে খিজির আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ, সে তো খুশি যে খিজির আলাইহিস সালাম এখন আমার জন্য দোয়া করেন। খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাতের পরে ওই লোকটা বলল যে হযরত আপনি একটা আমার জন্য দোয়া করেন, আমি যেন সারা জীবন শান্তিতে কাটাইতে পারি। খিজির আলাইহিস সালাম তাকে বলছেন যে আসলে দুনিয়াতে শান্তিতে সময় কাটানো সবার দ্বারা সম্ভব না, কারো দ্বারা সম্ভব না, এখানে শান্তির চাইতে অশান্তি বেশি। হ্যাঁ, তুমি এক কাজ করতে পারো, তোমার কাছে যে লোকটা 6 গুণ এরকম একটা লোক ঠিক করো যে তোমাকে যেন আল্লাহ তার মতো বানাইয়া দেয়, আমি দোয়া করব। কথা বুঝছেন? এই খোঁজ পেরা বাহির করছে একটা লোকরে, কথার কথা আমাকে প্রধানমন্ত্রী খুব শান্তিতে আছে। শান্তিতে থাকার কারণেই তো প্রধানমন্ত্রী মানুষের মনে যখন শান্তি থাকে কিছু উৎকট চিন্তাধারা করে। যখন মানুষ সব দিক থেকে শান্তিতে থাকে তো কিছু উৎকট চিন্তা করে, কিছু একটা করা দরকার, কিছু একটা। এখন সিদ্ধান্ত নিচ্ছে যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ যেটা করছেন মহিলাদেরকে সম্পদের ব্যাপারে যা করছেন এটা ঠিক হয়নি। এটা আমাদের প্রধানমন্ত্রী শান্তিতে আছে, এটা ঠিক মতো হয় না। এখন উনি ওনার নির্বাহী নিয়ে কার পরামর্শে এখন ঠিক করতেছেন যে মহিলাদেরকে পুরুষের সমান অধিকার দিতে হবে। থাক, এগুলো আপনারা শুনছেন। এরকম দ্বারা একটা লোক বাইর করছে এই বাইতুল মুকাররমের আমিন জুয়েলার্স, চেহারা সুন্দর, তার পাশে যারা আছে দোকানদারি করতেছে তার সন্তান সব 7-8টা ছেলে, সুবহানাল্লাহ, প্রিন্সের মতো ছেলে, হাসি খুশি, ডেলি 2-4-5-10 লক্ষ টাকা বিক্রি হয়, বিল্ডিং হইল 10 তলা, একদম গোলশানে। এই লোকটা এই অবস্থা দেখা মনে মনে চিন্তা করছে হযরত খিজির আলাইহিস সালামের কাছে বলবো যেন খিজির আলাইহিস সালাম আমার জন্য দোয়া করেন, আমি জুবিলাসের মতো আল্লাহ যেন আমাদের শান্তি দান করেন। এই জন্য আমি জুবিলাসের সাথে সে কন্ট্যাক্ট করতেছে, ভাই আপনার মতো শান্তিতে তো মনে আর কেউ নেই, যেভাবে দেখতেছি আপনার মতো শান্তিতে তো আর কেউ নেই। এখন আমি খিজির আলাইহিস সালামকে বলবো উনি যেন দোয়া করেন আল্লাহ আমাকে যেন আপনার মতো করে দেন। আমি জুয়েলের থেকে ভাই আমার মতো অশান্তিতে পৃথিবীতে আর কেউ নেই। কি হয়েছে, সমস্যাটা কি? আর কি বলুন পূজা দিদি মিলল আপনাদের ছোট ভাতের মধ্যে আসছে, কি হয়েছে, সমস্যাটা কি হয়েছে? আল্লাহ তোর সমস্যা হয়েছে, আমার বিবি একবার অসুস্থ হয়েছিল। কি কর? আমার বিবি একবার অসুস্থ হয়েছিল, আমি বিবির জন্য কান্নাকাটি করতে আসি, বিবিকে আমি খুব ভালোবাসি। বিবি বলে তোমার এই সমস্ত কান্নাকাটি আয়োয়াস, তোমার কান্নাকাটিকে আমি বিশ্বাস করি না, আমি মরতে দেরি, তুমি বিবাহ করতে দেরি হবে না, তোমরা পুরুষরা এরকমই। তো বড় লোক তো ইদানিং এই কথাগুলো আমার মুখ দিয়ে বাইর হয়, আল্লাহ বাইর করে। বড় লোক যারা হয় এদের মাথায় একটু বুদ্ধি কম হয়, খেয়াল রেখে। বড় লোক হওয়ার পাশাপাশি যদি দিনদার না হয়, আহলুল্লাহ আল্লাহওয়ালা ওলামা হযরতের সাথে যদি সম্পর্ক না থাকে, এগুলোর মাথায় বুদ্ধি কম থাকে, খেয়াল করবেন। এক বড় লোক তো বইলেই বসছে তার মেয়ের বিবাহে সারা দুনিয়ার প্রত্যেকটা জিনিস এক জোয়া করে দিবে। বড় লোক টাকার গরমে পছন্দ করে বসে, মেয়ে যখন বড় হয়েছে এখন সারা দুনিয়ার সব জিনিস এক জোয়া করে কিভাবে দিবে। ঠিক আছে, এক জোড়া হাতি কিনতে পারবো, অসুবিধা নাই, ঠিক আছে। এক জোড়া কি বলে এটাকে আপনার
টেলিভিশনে এক জোড়া, দুইটা দিবে, এটা সম্ভব, ঠিক আছে। কিন্তু দুইটা জাতি সাপ যেগুলা ধ্বংসন করলে মানুষ বাঁচে না, দুইটা ডলফিন, দুইটা তিমি, দুইটা হাঙ্গর, সমুদ্রে আরো অনেক মাছ, তারপরে দুইটা যোগ যেটা মানুষের ধরে, দুইটা অজগর, দুইটা বাঘ, দুইটা বল্লুক, দুইটা বানর, দুইটা হনুমান, সব জিনিস এক জোড়া করে দিবে। সে কেমনি দিবে? এই জন্য প্রধানমন্ত্রীর কাছে গেছে। তার কাছে বল, তার এই প্রশ্নের সমাধানের জন্য গেছে প্রধানমন্ত্রী কাছে। প্রধানমন্ত্রী কয়েছে এইটা আমার মাথায় ধরে না। আমাদের মাথায় কি কোরআন শরীফের বিরুদ্ধে আইন করা ধরে নাকি? এটা ধরে না। প্রধানমন্ত্রী বলে আমার মাথায় ধরে না, স্বরাষ্ট্রমন্ত্রী বলে আমারও তো মাথায় ধরে না, পররাষ্ট্রমন্ত্রী ধরে এটার উত্তর কি হবে? আমার মাথায় ধরে না। অ্যাডভোকেট আর ব্যারিস্টার আইনমন্ত্রীরাও বলে আমার মাথায় ধরে না। সাধারণত পাবলিকেরা প্রথম দিকে মৌলবীদের কাছে আসতে চায় না, ধরা খাইলে না এসে আর পারে না। আমার কথা গেছে পরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহির কাছে গেছেন। এটা ইমাম শাফিঈর নদী, কার বলেন না? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহির কাছে গিয়ে বলেছেন, হযরত আল্লাহ আমারে পয়সা দিতেন, পয়সার গরমে ঠিক থাকতে পারি নেই, শপথ করে বলছি আমার মেয়ের বিবাহে পৃথিবীর সব জিনিসের থেকে এক জোড়া করে দিব, এখন সমাধান কি? তখন তোর খেয়াল করি নেই পয়সার গরমে, এখন সমাধান কি? ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সমাধান বেশি কষ্টকর নয়। তোমরা সেই কোরআনের বিরুদ্ধে আইন করতেছ, যে শরীয়তের বিরুদ্ধে আইন করতেছ, এরকম 300-350 টাকা দামের নিউজ প্রিন্টের একটি কোরআন শরীফ তোমার মেয়ের বিবাহের সময়ে মেয়ের স্বামীর বাড়িতে জাহিজ হিসেবে দিয়ে দিবা, পৃথিবীর সব জিনিসের এক জোড়া নয়, সারা দুনিয়া, আসমান, জমিন, জান্নাত, জাহান্নাম সব দিয়ে দেওয়া হবে। কোরআন দিয়ে দিবা, সব দিয়ে দেওয়া হবে। ইন্না আ'তাইনাকাল কাউসার। হ্যাঁ রাসূল, আপনাকে কোরআন শরীফ দান করছি, কাউসার দান করছি। কাউসারের অনেক অর্থ মিলে এক অর্থ হল কোরআন শরীফ দিয়ে। কোরআন শরীফ পাওয়ার পরে আর যদি একবেলা খানাও খাইতে না পারেন, আপনার ফাঁসিও যদি হয়ে যায়, আপনার সব সন্তান যদি মারা যায়, আপনার কিছু বলতে কিছু যদি না থাকে, আপনার কাছে কাউসার নামক কোরআন শরীফটা আছে, নো টেনশন। ও মৌলবীরা, তোমাদের কাছে গাড়ি নাই, তোমাদের কাছে বাড়ি নাই, তোমাদের কাছে অ্যাপার্টমেন্ট নাই, তোমাদের কাছে কিছু বলতে কিছু নাই, আল্লাহর মেহেরবানিতে তোমাদের কাছে কোরআন শরীফ আছে। কি আছে বলেন না? কোরআন। এই জন্য বলছি, বড় লোকদের বুদ্ধি শুদ্ধি কম, উল্টা পাল্টা কথম করে। আর যারা ক্ষমতায় থাকে এদেরও মাথায় বুদ্ধি কম থাকে, খেয়াল করে। আপনারা শুনছেন খলিফা আবু জাফর মনসুরের সময় এক মন্ত্রী আবু জাফর মনসুরের দরবারে সবসময় থাকে, ক্ষমতার গরমে মাথা ঠিক নেই। একদিন বিবির সাথে খুশ গল্প করতে গিয়ে কয়, বিবি আমার, তুমি যদি চাঁদের থেকে সুন্দরী না হও, চিন্তা লাগে কোন দরকার আছে এই সমস্ত কথা? এই সমস্ত কথার কোন দরকার আছে? আসলে যখন দিনই কথাবার্তা না বলে উদ্ভট কথাবার্তা জবান দিয়ে দেয়। বিবি তো ধরে গেছে, আমি তো চিন্তা হয়ে গেছি, যেহেতু আমি চাঁদের থেকে সুন্দরী নয়, তো আমি চিন্তা হয়ে গেছি, এখন স্বামীর সাথে আমার সম্পর্ক নাই, দোস্ত আবার স্বামীর মাথা খারাপ। হেডকোয়ার্টার যদি সমস্যা হয়, হেড অফিস যদি সমস্যা হয়, বিবি যদি কারো সমস্যা হয়, তার মাথা দেখতে করি কথা। আরো বিবি, এখন আমার বিবির দরকার নাই, বিবির দরকার নাই, মাথা ঠিক করি কথা বলেন না কেন? বিবির তো মহব্বত করার কারণে এই কথাটা বলছি। তুমি যদি চাঁদের থেকে সুন্দরী না হও, তাহলে তুমি 3 তালাক।
বলার পরে তো মাথা খারাপ, প্রথম তো 10 বার খেলা বইলা বলাইছে, ক্ষমতার গরমে 10 বার খেলা বইলা বলাইছে, তুমি যদি চাঁদের থেকে সুন্দরী না হও তাহলে তুমি 3 তালাক। বিবি সারা রাত্র স্বামীর সাথে দেখা করে না, স্বামী বিবিরে ফোন করে লাভ নাই, আমি মুতাল্লাকা। আবু জাফর মনসুরের দরবারে গেছে, বলা হয় মুসা ইবনে ঈসা হাশিমি, ওই মন্ত্রী পরিষদের সদস্যের নাম হল মুসা ইবনে ঈসা হাশিমি গোত্রের মানুষ। আবু জাফর মনসুর জিজ্ঞেস করে ঘটনাটা কি, তোমাকে এরকম পরিশান মনে হয় কেন? আবু জাফর মনসুর খলিফা বিবির সাথে রাত্রে কথা বলতে গিয়া হঠাৎ করে বলে বলছি, যদি তুমি চাঁদের থেকে সুন্দরী না হও তো 3 তালাক। এখন তো বিবি আমার সাইড দেয় না, আমি বড় পেরেশান। আবু জাফর মনসুর সমস্ত মৌলবীদেরকে ডাক দিছে, খেয়াল রাখবেন মৌলবী ব্যস্ত আছে, সব মৌলবীকে মাসালা জিজ্ঞেস করলে সমস্যার সমাধান হবে না। পাগড়ি দেখলেই মৌলবী মনে করেন না, লম্বা জুব্বা দেখলে মৌলবী মনে করবেন না, লম্বা দাড়ি দেখলে মৌলবী মনে করবেন না। মনে কষ্ট নিয়েন না দোস্ত, আমার বুঝাইবার জন্য বলছি। এখন এই দেশে আল্লাহর মেহেরবানিতে বিভিন্ন ভাবে বেঈমানদের দালালি করার জন্য মৌলবীর অভাব নাই। দেখেন না, কিছু হইলে ইসলামের দুশ্মনদের পক্ষে বক্তব্য দেয়, তখনও মৌলবীর অভাব ছিল না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বহুত বড় মৌলবী, আব্দুল্লাহ চাকালবী বহুত বড় মৌলবী ছিল, সব সময় ইংরেজের দালালি করছে। এখন তারা ইসলামের দুশ্মন, নাস্তিকদের দালাল। এই দেশে কিছু মৌলবী আছে, পোশাক পরিচ্ছেদে জুনায়েদ বাগদাদীর মতো মনে হয়, বায়াজিদ বুস্তামির মতো মনে হয়, মগর সম্পূর্ণভাবে ইমানদের দালাল, ইসলামের দুশ্মন। बात गजरे में आता है कोहरा जंगी फिरते हैं, अगर दुनिया में रहना हो तो फिर पहचान पैदा कर। हिजर আলাইহিস সালামের পোশাকে সমাজে ডাকাইতের অভাব নাই। अगर दुनिया में रहना हो तो फिर पहचान पैदा कर। দুনিয়াতে থাকতে হলে একটু বুদ্ধি শুদ্ধি খরচ করো। মৌলবীদেরকে জিজ্ঞেস করতে সমাধান কি? সব মৌলবী করে তালাক। আল্লাহু আকবার। মগর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শাগরিদ ওই মাজমুর মধ্যে ছিলেন। আবু জাফর মনসুরের দরবারে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি শাগরিদ ছিলেন। আমি বুঝতে দিতেছি তালাক হয় নাই। কেমনে তালাক হয় নাই? ও আরে এটা তো রাজ পরিবারের মেয়ে, এমনি তো সুন্দরী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ বলতেই সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। চাঁদের কালার সুন্দর, মগর চাঁদের মধ্যে নাক নাই। চাঁদের কালার সুন্দর, মগর চাঁদের 2টা কান নাই। চাঁদের কালার সুন্দর, মগর চাঁদের 2টা চোখ নাই। চাঁদের কালার সুন্দর, মগর সুন্দর সুন্দর কথা বলতে পারে না। মানুষ যতই বেশকম হোক না কেন তার মালিকের ডাকতে পারে, তার মালিকের কালামের তাফসীর শুনতে পারে, তার মালিকের কালাম নিয়ে ফিকরার গবেষণা করতে পারে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এই জন্য বলছি বড় লোক যারা দিনদার নয়, বুদ্ধির অভাব আছে। ক্ষমতায় যারা আছে দিনদার নয়, ব্যাগ করে শেষ তত্তর লাগায় বাসুরের সাথে। একটা মহিলা তার স্বামীর ছোট ভাই দেওরের সাথে মজাক করে। দেওর আছে না, দেওর স্বামীর ছোট ভাইকে আমাদের নোয়াখালীতে দেওয়ার বলে, আরবিতে বলে হামু। আরাইতাল হামু ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল হামু ওয়াল মাউত। এত বেহায়া মহিলা দেওয়ারের সাথে তো মজাক করে। আচ্ছা আপনারা এত বেশি মুরব্বী, এত বুজুর্গ, এটারা আমার কাছে বসাইছেন, এটা তো সমস্যা। মাইকেন যে আর একটা বসাইছেন, কারণ আমার তো একটু দরকার আছে। এই মহিলা
তার দেওয়ারের ধরে নাকের মধ্যে ধরে একটা কি খবর পাইছা ভালো আছো, দেওয়ারের নাকের মধ্যে ধরে বলে পাইছা ভালো আছো, কানের মধ্যে ধরে বলে পাইছা ভালো আছো, কিরে তোর দেখি না কা কতদিন হয়েছে তোর দেখি না ঠিক হয়ে আসিলি, বুঝলে বুঝাই ফেলতেছে, দেওয়ারে বুঝাই ফেলতেছে ভাবির উদ্দেশ্য ভালো না। এই জন্যই তো আমার নাকটা ভিতরে আমার কানটা ভিতরে এত বেহায়া মহিলা এবারে বাসুরের সাথে গিয়া বলে কি বাসুর ভালো আছেননি, তার কান ধরে বলে ভালো আছেননি, তার নাক ধরে বলে ভালো আছেননি। মানুষের মধ্যে যখন জানাজানি হবে মানুষ বলবে কত বেহায়ার বেহায়া, বাসুরের সাথে মজাক করে, কত বেহায়ার বেহায়া, কত ব্যাগ কলের ব্যাগ কল, কত স্পর্ধা তার, মানুষের সাথেও বেশ কম করে, নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়েও জামিলা করে, খাদ্যদ্রব্য নিয়েও জামিলা করে, ও দোস্ত আবাদ বিদ্যুৎ নিয়েও জামিলা করে, কত বেহায়ার বেহায়া, বাসুরের সাথেও মজাক করে, আল্লাহ পাকের কালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কত বেহায়ার বেহায়া, বাসুরের সাথেও মজাক করে। আপনারা আমার কথা বুঝতে আছেন না? খিজির আলাইহিস সালামকে ওই লোকটা বলছে হযরত আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সব চাইতে শান্তিতে রাখেন, সব সময় শান্তিতে আরামে রাখেন। তাই যে তুমি একটা লোক ঠিক করে দাও। পরে ওই লোকটা ঠিক করলো আমি 2 লাখের মালিকের, এর মতো শান্তিতে মনে আর কেউ না। এবার আমি 2 লাখের মালিকে বলে আমার মতো অশান্তিতে পৃথিবীতে আর কেউ নাই। কি হয়েছে? কইলে আমার বিবি অসুস্থ হয়েছে, আমি বিবির জন্য কান্নাকাটি করি। বিবি কয় তোমরা পুরুষ তোমাদের কান্নাকাটির কোনো দাম নাই, আমি মরতে দেরি তোমার বিবাহ করতে দেরি হবে না। স্বামী বলে আমি বললাম তো ওয়াদা করলাম তো আমি বিবাহ করবো না। বিবি বলবে না মুরগির বিশ্বাস করা যায়, রাতারে বিশ্বাস করা যায় না, পুরারে বিশ্বাস করা যায় না, মুরগির বিশ্বাস করা যায়। তো কেমনি করলে বিশ্বাস করবা? কত খাইতে বলো, বুঝেন নাই? বুঝেন নাই? বিবিকে খুশি করার জন্য বললাম না বলো, যদি দিনদার না হয় মাথা খারাপ, মাথায় বুদ্ধি কম হয়। ঠিক আছে বিবি, তোমাকে বিশ্বাস করাইবার জন্য কাইটা বানাইলাম, তোমার বিশ্বাস লাগাইবার জন্য কাইটা বানাইলাম। ও ব্যাগ কোনের বয়াক তল, বিবিরে বিশ্বাস লাগাইবার জন্য তুই কাটস। তুই যে মুসলমান আল্লাহকে বিশ্বাস লাগাইবার জন্য দাঁড়িয়ে রাখতে পারস না, তুই যে মুসলমান আল্লাহকে বিশ্বাস লাগাইবার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে পারস না, তুই যে মুসলমান আল্লাহকে বিশ্বাস লাগাইবার জন্য তোর মেয়ের বিবিকে পর্দায় চালাইতে পারস না, তুই বিবির বিশ্বাস লাগাইবার জন্য কাটতে পারস, মালিকের বিশ্বাস লাগাইবার জন্য তুই ইসলামের উপরে বুঝে আমল করতে পারস না। কথা বুঝেছেন না আপনারা? সহজ কথা এগুলা, এগুলা কি কঠিন কথা? দিনছে কাইটা আসেনি না শেষ, আসে না শেষ। ওই অসুস্থতার সময় বিবি আর মনে নাই, বিবির অসুখ বলা হয়ে গেছে। এই সব ইতিহাস ওই লোকটাকে বলতে আছে যে খিজিরের কাছে দোয়া চাইবে। যে বিবি আর ওই অসুখে মারা যায় নাই, বিবি সুস্থ হয়ে গেছে আর আমি সুস্থ মানুষ অসুস্থ হয়ে গেছি। বিবির প্রয়োজন, বিবি আর কার কাছে যাবে? শেষ আমার যারা কর্মচারী আছে এদের সাথে উল্টা পাল্টা করার পরে এই ছেলেগুলো আল্লাহ দিতেন আমারে, এরা আমার বিবির গর্বে হয়েছে, মগর ঔরসে আমার নয়। মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকা ফাকাদ্দারাহু সুম্মা আস-সাবিলা ইয়াসসারা। সব ঠিক আছে, গর্ব আমার বিবির, নেসবত আমার দিকে, আমাকে আব্বা বলে, মগর জন্মদাতা আমি নয়। বলো না আমার চেয়ে আর কষ্টে কে আছে? এই জন্য বলছি পৃথিবীতে কেউ আরামে নাই। কথা বলেন না, কেউ আরামে নাই। মুসিবত রাহাতের সমষ্টির নাম পৃথিবী। শান্তি আর অশান্তি, তবে শান্তির চাইতে
অশান্তি বেশি, শান্তি কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো আমি পৃথিবীতে পরীক্ষামূলক দিয়ে থাকি। কি হিসেবে দিই? পরীক্ষামূলক। রাত শান্তি আসলে সুখ, মুসিবত আসলে কি খবর। এটা হইল সিস্টেম। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই 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 তোমাদেরকে আমি পরীক্ষা করব। এই কাকে নেয়ামত দিয়ে পরীক্ষা, কাকে মুসিবত দিয়ে কি বলেন পরীক্ষা। আর এইখানে ডাইরেক্ট মুখাতাব হযরত সাহাবায়ে কেরাম। আল্লাহ সাহাবায়ে কেরামকে কি করতেন বলেন? পরীক্ষা করতেন। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতেন নাকি? وَإِذِ ابْتَلَىٰ إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। স্মরণ করো এই সময়কে যখন ইব্রাহিমকে তার প্রভু পরীক্ষা করেছে বিকালিমাতিন, কয়েকটা সাবজেক্ট দিয়া, কয়েকটা প্রশ্ন দিয়া ইব্রাহিমকে তার প্রভুর পরীক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম সবগুলো বিষয়ে গোল্ডেন জিবিএ পাইছে। পরীক্ষা পাস। কে পরীক্ষা করছেন? কে বলেন? কে করছেন? একবার নাকি হযরত জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিমকে পরীক্ষা করার খেয়াল। কেন? আল্লাহ ইব্রাহিমকে খলিল বানাইছেন। ছাত্রটা ভালো বলে থাকি আমি, ছাত্র যদি ভালো হয় পরীক্ষা দিতে মজা। কথা বলেন না? এই ফাঁকে দিয়ে একটা প্রশ্নের উত্তর হয়ে যাবে। ছাত্র যদি ভালো হয় পরীক্ষা দিতে কি, কারণ ছাত্রকে যত পেশায় তার থেকে কি বাইর হয়? উত্তর বাইর হয়। কি বাইর হয় বলেন? যেই ছাত্রের ভিতর থেকে উত্তর বাইর হয় না এই ছাত্রকে শিক্ষকে পরীক্ষা করতে যায় না, উল্টা বিরক্ত লাগে। কথা কয় না? বুঝছেন? এই জন্য যারা নরমাল ছাত্র এদেরকে দুই এক কথা জিজ্ঞেস করে কয় যে 33 কত কথা বলে 5 নম্বর। আর মাদ্রাসার ছাত্র যদি হয়, বিশেষ করে কওমি মাদ্রাসার যদি হয়, গড়ে খানার নম্বর। হুজুর আর কিছু করেন খানার নম্বর। ছাত্র যদি খারাপ হয় পরীক্ষা নিতেও ভালো লাগে না। ছাত্র যদি ভালো হয় পরীক্ষা নিতে ভালো লাগে। ওই সমস্ত আমাদের সমাজের মধ্যে একটা কথা আছে, উম্মতুল উলামায়ে কেরাম যে আল্লাহর প্রিয় হয়, আম্বিয়ারা যে আল্লাহর প্রিয় হয়, আউলিয়ারা যে আল্লাহর প্রিয় হয়, তাহলে এদের এত পরীক্ষা হবে কেন? এর উত্তর হইল যেহেতু আলহামদুলিল্লাহ ঈমান মজবুত হওয়ার কারণে, আমল মজবুত হওয়ার কারণে, আকীদা মজবুত হওয়ার কারণে ছাত্র ভালো, আল্লাহর কাছে এদের থেকে পরীক্ষা দিতে মজা লাগে। এই জন্য আল্লাহ এদেরকে পরীক্ষা করেন। প্রধানমন্ত্রীকে আল্লাহ তো পরীক্ষা করবেন না, বিরোধী দলীয় নেত্রীকে আল্লাহ এত পরীক্ষা করবেন না, কাফেরদেরকে আল্লাহ এত পরীক্ষা করবেন না, ফাসিকদেরকে আল্লাহ পরীক্ষা করবেন না, কারণ তাদের কাছে পুঁজি নাই। পরীক্ষা করলে বেশি ধরা খাওয়া যাবে, পরীক্ষা করলে আরো ধরা খাওয়া যাবে। এই জন্য পরীক্ষা বাদে তাদেরকে জানাই দেওয়া যাবে। কথা বুঝতেছেন না আপনারা? হাকিম মুহাম্মদ সাহেবের খুতবাতের মধ্যে একটা ঘটনা আসছে বলছি। একটা মুসলমান সেও মৃত্যু শয্যায় শায়িত, এক ইহুদি সেও মৃত্যু শয্যায় শায়িত। মুসলমানের মনে যাইতে সে খাবে জাইতুনের তেল, ইহুদির মনে যাইতে সে খাবে মাছ। বুঝলেন কথা? পরীক্ষা চলছে। কি চলছে? পরীক্ষা। ইহুদির মাছ খাইতে মনে চাইছে, মুসলমানের জাইতুনের তেল খাইতে মনে চাইছে। জাইতুনের তেল মুসলমানের আলমারির ভিতরে আছে, মগর মাছ ইহুদির ঘরে নাই।
আল্লাহ দুইজন ফেরেশতাকে নির্ধারণ করছেন। একজনকে বলছেন ইহুদির আশা পূরণ করার জন্য, যে ইহুদির বাইরের থেকে একটা মাছ, বড় মাছ এই না, ইহুদির ঘরের হাউসের মধ্যে অথবা পাতিলের মধ্যে দিয়া দাও, আর মুসলমানের আলমারির মধ্যে যে জৈতুনের তেলগুলো আছে এগুলারে নষ্ট করে দাও। বুঝতেছেন না? এটা নষ্ট করে দাও আর এর আশা পূরণ করো। ঠিক মতো কাজ হচ্ছে। ওর জাইতুনের তেল নষ্ট করে দিতে মুসলমানের জাইতুনের তেল খাইতে মনে দেয় ঘরেই ছিল। আর ইহুদির আশা পূরণ করার জন্য বাইরের থেকে মাছাইরা এইখানে ঢুকে ফেরেশতাদের ডিউটি শেষ হওয়ার পরে ফেরেশতারা যাবেন আর কি যার যার কাজে। দোনোজনের সাথে দেখা হয়ে গেছে, দুই ফেরেশতা দেখা হয়ে গেছে। আপনি কোন ডিউটি পালন করার জন্য গেছেন? আমি ইহুদির আশা পূরণ করার জন্য গেছি। আপনি কোন ডিউটি পালন করার জন্য গেছেন? আমি মুসলমানের আশার মধ্যে বালু জিটাইবার জন্য গেছি। কথা বলেন না? কথা বুঝছেন আপনারা? এরকম ঘটনা আপনারা আরো শুনে থাকবেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নাওবে বিশালের থেকে রওয়ায়াত করতেন, এক বেঈমান তার মালিকের নামে হরিনারায়ণ এই যে উল্টা পাল্টা লাদুজ্জা মানাতের নামে জাল মারে, আর জাল ভর্তি হয়ে মাতুলে। মুসলমান তার মালিকের নামে রব্বুল আলামিনের নামে জাল মারে, বলুন জালে কারো মাছ ওঠে না। শেষ দিকে বিকেল বেলায় যা একটা বড় মাছ উঠছে, ওইটারে ব্যাগের ভিতরে ঢুকে এদিকে আর লাফাইয়া পানিতে ফিরে গেছে। এবার মুসলমানের সাথে যে ফেরেশতারা বলে মাওলা কিছু বুঝলাম না, ও আপনার দুশমন সে তার মালিকের নামে উপাস্যর নামে যেগুলা সে উপাসনা করে এগুলার নামে জাল মারে, সমানে কেবল মাছ উঠে, আর আপনার নামে সে জাল মারে, সারাদিন কোনো মাছ উঠে নাই, শেষ দিকে যা একটা মাছ উঠছে সেটাও আবার লাফ দিয়া সমুদ্রে পড়ে গেছে। এটা বুঝি মাওলা আপনার একমত বুঝে আসে না। এবার আল্লাহ ফেরেশতাকে বলছেন, এই বেঈমানের জন্য জাহান্নামে যে জায়গা বানায় রাখতে দেখে আস। এটা দেখে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতেন, কি অবস্থা? আল্লাহ দুনিয়াতে যত সুখ শান্তি থাকুক না কেন, এই জাহান্নামের যে ঘর আমি দেখে আসছি এটা দেখার সাথে সাথে ভিতরের সমস্ত সুখ শান্তির কথা ভুলে যাবে। এবারে বলছেন মুসলমানের জন্য জান্নাতে যে ঘর বানাইছি এটা দেখা, মুসলমানের জন্য যে ঘর বানাইছি এটা যখন দেখে আসলো, ফেরেশতাকে মালিকে জিজ্ঞাসা করলেন, বল না এখন কেমন লাগে? তো আল্লাহ এই জান্নাতের ঘর দেখার পরে দুনিয়াতে যত কষ্ট করছে, যত পরীক্ষা দিয়েছে সবগুলো সে বলে যাবে, এই জান্নাতের ঘর দেখেই ভুলে যাবে। যারা ক্ষমতা ভোগ করতেছে, উল্টা পাল্টা ভোগ করতে আছে, আল্লাহর কালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে আছে, জাহান্নামের ঘর দেখার সাথে সাথে সবকিছু ভুলে যাবে। আর যারা কোরআনের পাগল, কোরআনের জন্য আন্দোলন করতে আছে, সংগ্রাম করতে আছে, জান্নাতের ঘর দেখার সাথে সাথে এই সমস্ত আন্দোলন সংগ্রামের কষ্টের কথা ভুলে যাবে। বুঝেননি আপনারা কথা? সাদা সিধা কথা, এগুলো কোনো জামিলার কথা না। আল্লাহ ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ। ও দোস্ত আবাব, দুইজন ফেরেশতার সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, জিজ্ঞাসা করলো তুমি কোন ডিউটি থেকে যাও? তো আমি মুসলমানের আশা নষ্ট করার জন্য গেছি, জাইতুনের তেল নষ্ট করার জন্য গেছি। ওকে জিজ্ঞাসা করলো তুমি কি গেছ? তো আমি ইহুদির হাউসের মধ্যে মাছ দেওয়ার জন্য গেছি। দুজনের ভিতরে কৌতূহল। আপনাদের কোনো অসুবিধা হয়নি কেন? দুজনের ভিতরে কি কৌতূহল, কিন্তু এটা কি চলতেছে বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার ফেরেশতারা, কাইলুল হাকীম লা ইয়াবলু আনিল হিকমা। আসল ঘটনা হইল ইহুদি কিছু ভালো কাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদির সব ভালো কাজের যাজা পাওনা আমি দিয়ে দিছি, আর শুধুমাত্র একটা ভালো কাজের পাওনা রয়েছে, ও ভালো কাজের পাওনাটা আমি এখনো দেই নাই। তো মৃত্যুর সময়ে তার মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে, মাছ খাওয়ার ইচ্ছা পূরণ করার জন্য
আমি তোমাকে পাঠাইছি, সে যখন মাছটা খাবে তো ভালো কাজের পাওনা তার সব শোধ হয়ে যাবে। এবার আমার কাছে যাবে খালি হাতে, আমি আমার ফেরেশতাদেরকে দিয়ে সমানে দুধে ফিরে দিতে পারবো। আর মুসলমান যত গুনাহ করেছে সব গুনার দিকে তওবা করেছে, এখনো একটা গুনাহ বাকি রয়ে গেছে, গুনাহটার তওবার প্রতি তার মনোযোগে যায় না। এখন আমি তার গুনাহটাকে মাফ করতে চাই, কিভাবে আমি আল্লাহ তার গুনাহকে মাফ করব? এই জন্য তার ভিতরে জৈতুন খাওয়ার, জৈতুনের তেল খাওয়ার আশার সৃষ্টি হয়েছে। আমি আল্লাহ তার জৈতুনের তেলের বোতলটাকে ফেরেশতার মাধ্যমে নষ্ট করে দিলাম। মনে মনে যে দুঃখ পাবে, দুঃখ আর কষ্ট পাবে, এই কষ্টের মাধ্যমে তার গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। এই জন্য হাকিমুল উম্মত থানভী বলেন মুজাহাদা দুই প্রকার, একটা হইল মুজাহাদায়ে ইখতিয়ারি আর একটা হইল মুজাহাদায়ে ইসতিরারি। মানে কষ্ট করা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কষ্ট করা মুজাহাদা, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য কষ্ট করা মুজাহাদা। একটা হল ইচ্ছাকৃত আর একটা অনিচ্ছাকৃত। ইচ্ছাকৃত কষ্ট হযরত থানভী বলেছেন মুজাহাদার জন্য 4 জিনিস দরকার। ইল্লতে দাম, খানা কম হবে, ইল্লতে কালাম, অযথা কথা কম হবে, ইল্লতে ইখতিলাত মাল আনাম, মানুষের সাথে চলাফেরা মিশামিশি কম হবে, ইল্লতে মানাম, ঘুম কম হবে। ইল্লতে কালাম কথা কম, ইল্লতে দাম খানা কম, ইল্লতে ইখতিলাত মাল আনাম পাবলিকের সাথে মিশা কম। মিস্ত্রি তো কি বলতে গেছে কি কথা বলছে, মিস্ত্রি কি খবর? ভালো আছেনি? আল্লাহর মেহের বাড়িতে ভালো। আজকে ওনার কি খবর? আরে ওনার কথা কই না, উনি যে বুজুর্গ। শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, দেরি নেই। কথা বুঝেন না? আপনারা শুনে থাকবেন, ইমাম হযরত সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি কেউ জিজ্ঞেস করতেন ইমাম আযম আবু হানিফা সম্পর্কে বলো। সুফিয়ান সাওরী বলছেন ইমাম আযম আবু হানিফার মতো বখিল মানুষ আমি দেখি নাই। ওই লোকটা বললেন ইমাম আযম আবু হানিফার মতো দামশীল মানুষকে তুমি কৃপণ বলো, ঘটনাটা কি? সুফিয়ান বলেন কৃপণ মানি হইল ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি কারো গীবত কখনো করেন নাই, যেই কারণে ওনার সওয়াব কাহাকে উনি দেন নাই, এত কৃপণ। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আর আমরা দিন রাত মানুষের গীবত থেকে আসছে, আমি আমার সওয়াবটা আমি অন্যকে কি। এই জন্য থানভী বলেন ইল্লাতে ইখতিলাত মাল আরাম। সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি সুফিয়ান সাওরীকে বলেন হযরত আমাকে একটু নসিহত করেন, উপদেশ দেন। সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন নসিহতের আকলি মিন মারিফাতিন নাস, মানুষের সাথে পরিচিতি কম রাখো, মানুষের সাথে মিলামিশি কম করো, মিলামিশা কম করো, কথাবার্তা কম বলো, নিজেকে সেভ করার জন্য। হযরত সুফিয়ান ইবনে উয়াইনা বলেন আপনি কি বলেন? আল্লাহ রাসূল তো বলেছেন আকসিরু মিন মারিফাতিন নাস ফা ইন্না লিকুল্লি মুমিনিন শাফাআতাহু। মানুষের সাথে একটু পরিচিতি বেশি রাখো, বেশি পরিচয় রাখলে তো মানুষ তোমার জন্য বেশি বেশি সুপারিশ করবে। হযরত সুফিয়ান সাওরী বলেন কথা তো ঠিক আছে, মगर এখন হইল সম্পর্ক বেশি রাখলে গীবত থেকে বেশি হয়। বুঝছেন? সুফিয়ান সাওরী তো উপদেশ দিলেন, পরে মারা গেছেন। স্বপ্নে যখন সুফিয়ান উয়াইনা সুফিয়ান সাওরীকে দেখছেন, আবার জিজ্ঞেস করছেন হযরত আমারে নসিহত করেন। সুফিয়ান উয়াইনা স্বপ্নের মধ্যে নসিহত করেন মানুষের সাথে পরিচিতি কম রাখো। মানে মুজাহাদা ইখতিয়ারি তার গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো চারটা: ইল্লাতে কালাম, ইল্লাতে দাম, ইল্লাতে ইখতিলাত মাল আনাম, ইল্লাতে মানাম, ঘুম কম, খানা কম, পাবলিকের সাথে অনর্থক চলাফেরা কম, কথাবার্তা কম। আরেকটা হলো মুজাহাদা ইসতিরারি, অনিচ্ছাকৃত কষ্ট। অনিচ্ছাকৃত কষ্ট, হঠাৎ অসুস্থ হয়ে পড়ছি, হঠাৎ অসুস্থ হয়ে পড়ছি, মুজাহাদা করার মাধ্যমে যেই
পরিমাণ আগাইতাম, এই অসুস্থতার উপরে যদি সবর করি আল্লাহ আমাকে আরো বেশি আগাইয়া দিবেন। গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছি, টাকা পয়সার সমস্যা হয়েছে, অসুস্থ হয়ে পড়ছি, ক্ষমতা চলে গেছে, সমস্যার মধ্যে পড়ছি, কেস হয়েছে, মামলা মোকদ্দমা হয়েছে, সমস্যার মধ্যে পড়ছি। এগুলো হলো মুজাহাদা ইস্তেরারি, এগুলোর দ্বারা বেশি আগা। আসলে আপনারা কি আমার কথা বুঝেন? তো মুসলমান তার জাইতুনের তেল খাইতে মনে চাইছে, আল্লাহ তাকে খাবার নাই, মুজাহাদা পরিশ্রম করাইছেন, এর মাধ্যমে আল্লাহ তার গুনাহ মাফ করাই দিলেন। ইহুদির মাছ খাইতে মনে চাইছে, বাহিরের থেকে মাছ এনে তাকে দেওয়া হয়েছে, সে দুনিয়াতে যে পাওনা ছিল সব পাওনা পরিশোধ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামত দিয়েও পরীক্ষা করেন, মুসিবত দিয়েও কি করেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ, ওইটাই বলতে চাইছিলাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করবেন। ছাত্র তো ভালো, কি ভালো? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ আপনি ইজাজত দিলে আমি একটু পরীক্ষা করতাম। আল্লাহ বলেন, তো আমি তো পরীক্ষা করছি, পরীক্ষা করেই তো তারা আমি বিশ্ব জাহানের নেতা বানাইছি, পরীক্ষা করছি। তুমি আবার কি পরীক্ষা করবে? হয়তো ছাত্র বলো তো আল্লাহ দেখি না কি অবস্থা, কথা বুঝেন? আচ্ছা ঠিক আছে, পড়ো। হযরত ইব্রাহিম জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে ইব্রাহিমের বাড়ির সামনে এসে একটা চিৎকার দিলেন, আল্লাহ বলেন, আল্লাহ। আওয়াজটা দিচ্ছেন কে? কে দিতেন? শুনছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম শুনছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশান হয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কে রে ভাই, কে রে? আমার মাহবুবের নাম এত মিষ্টি ভাষায় মিষ্টি স্বরে কেউ উচ্চারণ করলে কে রে ভাই, কে রে, একটু শোনাস না রে। আইসা দেখে একটা মানুষ দাঁড়ায় রয়েছে ভিক্ষুকের বেশে, আল্লাহ আল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, তোমরা গান শুনতে পয়সা খরচ করা, শাহরুখের কনসার্ট উপভোগ করতে পয়সা খরচ করা, জুইসাওয়ালারের নাচ দেখতে তোমরা পয়সা খরচ করা, বিদেশিদের খেলা দেখতে তোমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করা, মালিকের নাম বিনা পয়সা আমি আর শোনাবো না। ঠিক আছে, ঠিক পয়সা কি দিতে হবে? হযরতে জিবরাইল বলেন, তোমার যত সম্পদ আছে সব দিয়ে দিবে, তারপরে আমি আল্লাহর নাম শোনাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বড় মজার খবর, যেই মালিক আমাকে সম্পদ দিলেন সেই মালিকের নাম শোনার জন্য সব দিয়ে দিব, শোনাও না। আল্লাহ 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 क्या मजा मुर्शिद के मैदाना में, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैदाना में, दोनों आलम की हकीकत एक पैमाना में, शम्अ में हिम्मत कहाँ जो तेरे परवानों में, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। अल्लाह 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 अल्लाह। তো ভাই একটু ডাকি, একটু ডাকি, এটা একটা বরকত আছে। আল্লাহ আল্লাহ বেশি ডাকার বরকতে দিলের মধ্যে একটা ওজন আসবে, জবানের বরকত আসবে, আল্লাহর বান্দা যা বলবে আল্লাহ শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, সব নিয়ে দিলাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাই আমার শোনাও, কয়েকটি পয়সা দিতে হবে। হযরত ইব্রাহিম বলেন, পয়সা তো নাই, কি করবো? পরীক্ষা মজবুত পরীক্ষা চলছে,
হযরত জিবরাইল বলেন পয়সা যেহেতু নাই, যেহেতু আল্লাহ তো জান দিয়া দিবা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ঠিক আছে, আমার মালিকের নাম শোনার জন্য যদি জান দিতে হয় জান দিয়া দিব। ও ইব্রাহিমের সৈনিকেরা, ও ইসমাইলের সৈনিকেরা, মালিকের নামের উচ্চারণ শোনার জন্য যদি জান দিতে হয় দিয়ে দিবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মালিকের কালামের বিরুদ্ধে আইন হইতে আছে, এটার বিরোধিতা করার জন্য জান আর মাল দেওয়ার জন্য কারাগারে দেওয়া আছে। আল্লাহ তুমি কবুল করো মেহরবানি করে। আমিন। এটা ধরে রেখেন খরচ করেন না, ধরে রেখেন। লম্বা প্রোগ্রাম, অনেক লম্বা প্রোগ্রাম। আজকে জানি কোন জানোয়ার হয়েছে, আজকে জানি ওই দিক থেকে ৭৫ থেকে কোন জানোয়ার হয়েছে বেজার লাগাবার জন্য। এগুলোকে রক্ষা করতে হবে। এদের জজবার স্পিরিট খরচ করে ফেলাই না, এটা দরকার আছে। আমরা শহরে থাকি, বুঝার চেষ্টা করেন। ও দোস্ত আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমার মালিকের নাম শোনার জন্য প্রয়োজনে জান দিয়া দিব, জান দিয়া দিব, মালিকের নাম শোনাও। হযরত জিবরাইল চিন্তা করছে, জিবরাইল কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম চিনতে আসে না। কথা বুঝেন না আপনারা? আর জিবরাইল আলাইহিস সালাম দেখুন তাবলীগের জন্য আসেন নাই, দিনই কোনো কথা বোঝাইবার জন্য ওই নিয়ে আসেন নাই, তো এই জন্য চিনার দরকারও নেই। যেমন হযরত আব্রাহিম আলাইহিস সালামকে হযরত মুসা আলাইহিস সালাম চিনেন নাই, দেখে তো তাপ করতেছে। হ্যাঁ, আমরা মনে করতেছি চীনা তাপ করতেছে না। হযরত জিবরাইল আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে মানুষের আকৃতিতে এসেছে। যখন বলছে আমি আজরাইল, মুসা আলাইহিস সালাম করছি আজরাইলের উম্মতের অসুখ দিতে তাপ করছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম হযরত থানবী তাকিব বলছিলেন, হযরত থানবী বলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাম আজরাইলকে আজরাইল হিসেবে চিনার পরে এভাবে সাপোর্ট দেওয়ার কথা না, সালাম না দিলে না দিতে, আরো যা হইতে হইতে, কিন্তু সাপোর্ট দেওয়ার কথা না। মনে করছে এটা মানুষের আকৃতিতে আমাকে ব্ল্যাক আউট করার জন্য আমাকে ধমক দিতে আছে যে আমি আজরাইল, তুই আজরাইল, তোরা দিতে থাকত। ও দোস্ত আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলকে চিনেন নাই। জিবরাইল যখন শুনছে জান দেওয়ার জন্য তৈয়ার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মালিকের সাথে আস্তে করে পরামর্শ করেন, মালিক ইব্রাহিম খলিল পরীক্ষা নিতে যে আমি বড় ডেয়ারিং পুরো সম্পদ দিয়ে দিতে, একবার আল্লাহ শুনে এবারে বলছি আবার শুনলে জান দিয়ে দিবে, এখন কি করা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল বিনা পয়সা শুনে দাও, আমার ইব্রাহিমকে চিনো না, নিজের জান দেওয়া সহজ, নিজের কলিজার টুকরা সন্তানকে জবা করা সহজ না। আমার ইব্রাহিম সেই কামটাও করে ফেলছে, আমি পরীক্ষা করে তাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছি, তুমি তাক জান নেওয়া ব্যতীত এমনি তাকে আল্লাহর হস্তে বিসাবিলিল্লাহ আল্লাহ শুনে দাও। हाँ जमादे चंदा तमजा खरीदाम, जमादे चंदा तमजा खरीदाम, बिहम्दिल्लाह अजीब अर्जा खरीदाम, बिहम्दिल्लाह अजीब अर्जा खरीदाम, नीम जा बस्ताना दो सद जादे हाथ, नीम जा बस्ताना दो सद जादे हाथ, आशे दरो हिम्मत न आया दादे हाथ, कीमते खुदा अर्ज आलम गुफ्तई, नरखे बाला तुमके अर्जानी हनूज। ভালো করে বুঝার চেষ্টা করেন, ইব্রাহিমী নসলের সন্তানেরা মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যাদেরকে যে ইব্রাহিমকে বিশ্বের মুসলমানের নেতা হিসেবে আর পিতা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন উপাধি দিয়েছেন, সেই ইব্রাহিমের থেকে শিক্ষা নেওয়ার দরকার। আল্লাহর নামের জন্য ইব্রাহিম তার সমস্ত সম্পদ ব্যয় করে দিয়েছেন, আল্লাহর নামের জন্য ইব্রাহিম তার জান
কোরবান করে দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। ইব্রাহিম তার কলিজার সন্তান হযরত কলিজার টুকরা হযরত ইসমাঈলকে জবাই করার জন্য অস্থির হয়ে গেছেন। সেই ইব্রাহিমের সৈনিক আমরাও আল্লাহর দ্বীনের জন্য প্রয়োজনে জান দিয়ে দিব, প্রয়োজনে মাল দিয়ে দিব, প্রয়োজনে বিবিকে বিধবা বানাবো, প্রয়োজনে সন্তানকে এতিম বানাবো, মগর এই জমিনে কোরআনের বিরুদ্ধে একটা আইনও পাশ হতে দেওয়া যাবে না। একটা জিনিস বুঝের জিনিস, এখানে আওয়ামী লীগ আছে না, বিএনপি আছে না, সব আছে না। হ্যাঁ, ওরা আসলে ওইখানে যে বোকামিটা তাদের, এরা মনে করছে ভোট দিয়া আমাদের ভোট দিয়া যা ক্ষমতা দিতে যা মনে হচ্ছে আমরা তা করব। কিন্তু এইভাবে এই মুহূর্তে সারা বাংলাদেশে কমপক্ষে 1000 জায়গায় মাহফিল আছে। আমরা সারা দেশ সদর গিয়ে আলহামদুলিল্লাহ এই টাইমে গতকালকে এই টাইমে এখন আমি চেয়ারে বসা আলহামদুলিল্লাহ একদম সুদূর পার্বত্য চট্টগ্রাম চন্দ্রকোনায়, একদম চন্দ্রকোনা বাজারে, পার্বত্য চট্টগ্রাম চন্দ্রকোনা বাজারে, ঠিক এই টাইমে এখন আমি চেয়ারে বসে হাজার মানুষ। তো এই জন্য বলছি এখনো আজকেও এই টাইমে চন্দ্রকোনা এখানে মাহফিল হইল। এইভাবে সারা বাংলাদেশে এই মুহূর্তে 1000 জায়গার মধ্যে মাহফিল হইতেছে। সবার বক্তব্য হলো ভোট দিছি আমরা, চালের দাম কমাইবার জন্য ভোট দিয়েছি, রাস্তাঘাট করার জন্য ভোট দিয়েছি, আমরা বিদ্যুৎকে ঠিক মতো সাপ্লাই করার জন্য ভোট দিয়েছি, আমরা আমাদের অন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের সুবিধার জন্য ভোট দিয়েছি, অনধিকার চর্চার জন্য নয়, বাসুরের সাথে মজাক করার জন্য নয়, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য আমরা ভোট দেই নাই। এই জন্য এইখানে সরকারি কোন দায়িত্বশীল কোন রিপোর্টার যদি থাকে, রিপোর্ট করে এইখানে পৌঁছায় দিবেন যে না, বলবেন গিয়া ম্যাডাম আফা জাতীয় ভোট দিতে যেগুলোর জন্য সেগুলো করে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন না। আপনাদের বুঝে আসছে, বুঝে আসছে। এই কথাই বলছি আমি, আসাদুন নাস বালাআন আল আম্বিয়া সুম্মা সালিহুন। তাফসীরের দিকে ফিরে যাওয়া, সুম্মা সালিহিন তো আছে, আসাদুন নাস বালাআন আল আম্বিয়া সুম্মা আল আমসাল ওয়াল আমসাল। তফসিলের দিকে দিয়ে তফসিলে আসাদুন নাস বালাআন আল আম্বিয়া সুম্মা সালিহুন সুম্মা আল আমসাল ওয়াল আমসাল ইবতালা আর-রাজুলু বিহাসবি দীনিহি ফাইন কানা ফি দীনিহি সালাবা যীদা ফিল বালা। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সবচেয়ে বেশি মুসিবতে কষ্টের মধ্যে পয়গম্বরেরা মুসিবতে কারা? পয়গম্বরেরা। কারণ ছাত্র ভালো, কি ভালো? কারণ ছাত্র ভালো, ঈমান মজবুত, আমল মজবুত, আকীদা মজবুত, ছাত্র ভালো, এই জন্য মুসিবত তাদের বেশি। সুম্মা সালিহুন, তারপরে আল্লাহওয়ালারা, সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে মৌলবীরা, তারপরে নেককারেরা, তারপরে দিনদারেরা, তারপরে তাবলীগওয়ালারা, তারপরে খানকাওয়ালারা। কথা কয় না কেন? আল্লাহর হাবিব বলেন, যার দিন যত মজবুত তার পরীক্ষা তত মজবুত, যার দিন যত দুর্বল তার পরীক্ষা তত দুর্বল। কাফের বেঈমানদের কোনো পরীক্ষা নাই, এদেরকে পরীক্ষা নেওয়া হয় না, ফাসিকদের পরীক্ষা নেওয়া হয় না, পরীক্ষা দিলে এরা টিকবে না। ফাইন কানা ফি দীনিহি সালাবা যীদা বিল বালা। কারো দিনদারি যদি মজবুত হয়, কারো দিনদারি যদি মজবুত হয়, আকীদা বিশ্বাস যদি মজবুত হয়, তাদের পরীক্ষা বেশি আছে, মুসিবত বেশি আছে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা
أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون আল্লাহ বলছেন আমি তোমাদেরকে অবশ্যই 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 পরীক্ষা করব। খুশি হয়ে যাওয়ার কথা কে পরীক্ষা করবেন? আল্লাহ পরীক্ষা করবেন। সুবহানাল্লাহ, আমাদেরকে যোগ্য বলেই আল্লাহ পরীক্ষা করবেন। এই মিয়া কেউ যদি নাকি নুরানি মাদ্রাসার ছাত্র, নুরানির ছাত্র যদি সাহেবুল হাদিসের কাছে পরীক্ষা দেয়, মনে মনে কয় কি জানেন? বেদা মোরে চিনো বেটা, মোরে চিনো বেটা, আমার নুরানি কায়দার পরীক্ষা দিতে সাহেবুল হাদিস হুজুরে। খুশির কথা, খুশির কথা। এবং আলহামদুলিল্লাহ আমার নম্বর দিছে 95 নম্বর, 100-র মধ্যে 95। সব বলবে না খুশি। কোন ছোট বাচ্চার পরীক্ষা যদি কোনো বড় হুজুর নেয় সে খুশি হয়ে যায়। প্রাইমারির ছাত্র যদি পরীক্ষা হাই স্কুলের শিক্ষকে নেয় খুশি হয়ে যায়। প্রাইমারির ছাত্রের পরীক্ষা যদি কলেজের শিক্ষকে নেয় খুশি হয়ে যায়। ও দোস্ত আবাব, সাহাবায়ে কেরামের পরীক্ষা, সাহাবায়ে কেরামের ছাত্র তাবেঈনদের পরীক্ষা, তবে তাবেঈনদের পরীক্ষা, আইম্মে মুজতাহিদিনদের পরীক্ষা, হযরত ইমাম গাজ্জালির পরীক্ষা, ফখরুদ্দিন রাজির পরীক্ষা, ইবনে তাইমিয়ার পরীক্ষা, শামসুদ্দিন ইবনুল কাইয়িমের পরীক্ষা, হযরত খাজা আজমিরির পরীক্ষা, বাউদ্দিন জাকারিয়া মুলতানির পরীক্ষা, শাহ আব্দুল ওয়াদুদ দেলভির পরীক্ষা, হযরত মুজাদ্দিদ আল-ফাজানির পরীক্ষা, সাউরিউল্লাহর খানদানের পরীক্ষা, কাসিমি খানদানের পরীক্ষা, হযরত গঙ্গুইর পরীক্ষা, রশিদ আহমদের পরীক্ষা, ওবায়দুল্লাহ সিন্দির পরীক্ষা, এই সিলসিলার আল্লাহ ওয়ালাদের পরীক্ষা। এখনকার যে সমস্ত শায়েখ আর মাশায়েখরা আছে, আল্লাহ বলেন তোমাদের সবাইকে আমি ছাত্র ভালো হিসেবে পরীক্ষা করব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। পাঁচটা বিষয়। পরীক্ষার সাবজেক্ট কয়টা? পাঁচটা। আল্লাহ ওয়াও, এটাও তাকিদের জন্য। সিবই ইমামুন নাহব সিবই বলেন ওয়াও, এটাও তাকিদের জন্য। যেমন আজকের জন্য আছে এমন তাকিদের জন্য আছে। তাকিদ মানে মজবুতি বুঝাইবার জন্য। তাহলে একটা হলো ওয়াও, আর একটা হলো লাম, আর একটা হলো ওয়ান্না, ওয়ান্না নুনে মুতাফফালা। অবশ্যই 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 তোমাদেরকে পরীক্ষা করব। কি পরীক্ষাটা করছেন আল্লাহ রাব্বুল আলামিন? পরীক্ষা করে নম্বর দিয়ে দিয়েছেন। তোরাও জান্নাতি, তোদেরকে যারা দেখবে তারাও জান্নাতি। সাহাবায়ে কেরাম তো ডাইরেক্ট মুখাতাব। আল্লাহ বলছেন, আমার রাসূল বলছেন সাহাবী সব জান্নাতি, যারা সাহাবায়ে কেরামকে দেখছে তারাও জান্নাতি। পরীক্ষার বিষয় কি? মিন বিশাইইন মিনাল খাউফ, সামান্য দুশমনের ভয়, ওয়াল জু, দুর্ভিক্ষ, ওয়ানাকদিম মিনাল আমওয়ালি, সম্পদের সম্পদ কমায়া দিব, ওয়াল আনফুসি, জানের ক্ষতি হবে, ওয়াস সামারাত, বিশেষ করে ফসলাদি ফলফলাদির ক্ষতি হবে। পরীক্ষা মানে কি? জানেরও ক্ষতি, মালের ক্ষতি, ব্যবসা বাণিজ্যের ক্ষতি। দ্বীনের জন্য আন্দোলন করতে লাগলে জানেরও ক্ষতি, ব্যবসা বাণিজ্যের ক্ষতি, আবার ফসলাদিরও ক্ষতি। পরীক্ষা। অবশ্যই এই শব্দগুলোর আরেকটা তাফসীর করছেন হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ। বিশাইইন মিনাল খাউফি, আল্লাহর ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল জুই, রোজার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, যাকাতের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব। কথা কয় না? ওয়াল আনফুসি, জিহাদের ময়দানে তোমরা মারা যাবে, এর মাধ্যমে পরীক্ষা করব। ওয়াসতামারাত, তোমাদের সন্তানদেরকে আমি নিয়ে যাব, এর মাধ্যমে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াসতামারাত। এই পরীক্ষা যে করবে পাঁচটা বিষয়ে, যদি তোমরা সবর করতে পারো, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবিরিনদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়া বাশশিরিস সাবিরিন, সবরের অর্থ কি? সবরের চিন্তা তো কত দরকার নাই। ওয়া বাশশিরিস সাবিরিন
الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صبر কারা বাতিল সাবির ভাই صبر কারা যারা মুসিবত আসলে ইন্না লিল্লাহ বলে কি বলে ইন্না লিল্লাহ প্রথমে শুনি নাই বলে কি ইন্না লিল্লাহ পরে আবার বলে ইন্না ইলাইহি এটা হলো একটা তওরারি আপনারা শুনছেন আল্লাহর কিছু বান্দা আছে এরা পৃথিবীতে মুসিবত বলতেই কিছু নাই সব কিছু বলে আল্লাহর নেয়ামত কয় বলে আলহামদুলিল্লাহ যেমন আপনারা শুনছেন হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তাহাজ্জুদের নামাজ পড়তে আছেন সূরে ঘরে ঢুকে সব মাল নিয়ে যাইতে আছে উনি তামসা দেখতে আছে মাল নেওয়া শেষ এবারে হাজী সাহেব আলহামদুলিল্লাহ এই মালের কারণে ভিতরে কথা থাকতো মালের জানি কি অবস্থা হবে আলহামদুলিল্লাহ মালগুলা করে নিয়ে আমার দিলকে খালি করছেন এবার আমি নিরিবিলি আমার মালিকের ইবাদত করতে পারবো আলহামদুলিল্লাহ এবার নিরিবিলি তাহাজ্জুদ করতে আসবে এমনি তো মক্কায় মুআজ্জমের খবর হয়ে গেছে হাজী সাহেবের ঘরে চোর ঢুকছে টাকা দিয়েছে পুলিশে ব্যারিকেড দিয়ে মালে আর চোরে ধরছে চোরে নিয়ে গেছে থানায় আর মাল হযরত হাজী সাহেবের ঘরে পাঠিয়ে দিয়েছেন হাজী সাহেবের মালগুলা পাইয়া আবার জায়গায় সেটিং করে কয় আলহামদুলিল্লাহ কি কারবার চোরে দিলেও কয় আলহামদুলিল্লাহ পাইলেও কয় আলহামদুলিল্লাহ এটা হলো একটা তরারি এটা আমাদের দ্বারা সম্ভব নাকি কথা বলেন না কেন এই জন্য আমাদের হলো কি ইন্না লিল্লাহ আল্লাহ বলেন ইন্না লিল্লাহ যে অপশনটা এটাও খারাপ না হাইনি গেল করে হাইনি কি হয়ে যাবে এটা করে না আছে মুসলিমত আসলে কি বলে ইন্না লিল্লাহ বলেন না ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন হাকিমুল উম্মাহ তানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইন্না লিল্লাহর মধ্যে আকলান সবরের তালিম ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মধ্যে তাবান সবরের তালিম ইন্না লিল্লাহ আমরা কার কার আমার মাল কার আমি কার আমার বিবি কার সম্পদ কার হায়াত কার তো সব যেহেতু আল্লাহর আল্লাহ তার মালিকানায় যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করবেন নো টেনশন কথা বলেন না কেন এটা হলো আকলান যুক্তিসঙ্গত ভাবে সবরের তালিম সবার আসতেছে ইন্না লিল্লাহ এরপর হইল তবান হ্যাঁ মেজাজও সন্তুষ্ট হয়ে যাবে ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার মাল চলে গেছে অসুবিধা নাই জান্নাতে পাবো আমার বিবি চলে গেছে অসুবিধা নাই জান্নাতে পাবো আমার সন্তান চলে গেছে অসুবিধা নাই জান্নাতে পাবো আমার শায়েখ মারা গেছে অসুবিধা নাই জান্নাতে দেখা হবে আমার নেতাবি এক নম্বর হয় মারা গেছে অসুবিধা নাই জান্নাতে পাবো ওয়া ইন্না ইলাইহি কয়েকদিন একটু খবর করবো 2-3 দিন পরে আমিও যখন মারা যাব সম্পদ পেয়ে যাব মাল পেয়ে যাব বিবি পেয়ে যাব সন্তান পেয়ে যাব আমার শায়েখের সাথে দেখা হবে আমার প্রিয়জনদের সাথে সাক্ষাৎ হবে তো মনের মধ্যে ধৈর্য আসবে ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখন আমরা তো বুঝি না এই জন্য পড়লেও না পড়লেও এত কিছু খেয়াল করি না أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون الله رب العالمين আমাদেরকে দ্বীনের যে কোনো কঠিন পরীক্ষায় মুসিবত আসবে দুনিয়াতে মুসিবত আসবে মুসিবতের দোয়া করবো না মুসিবত আসবে পরীক্ষা হবে মুসিবত আসবে জানের উপরে মালের উপরে পজিশনের উপরে ইজ্জত আবরুর উপরে আল্লাহ আমাদেরকে সবর করার পরীক্ষা দেওয়ার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।